সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একদম সহজ টপিক, একদম সম্পূর্ণ নতুন হলেও একেবারে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জ্বর জ্বর উপমহাদেশের একটি উপমহাদেশ কেন, পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে জ্বর চিনে না এমন মনুষ্য খুব কমে পাওয়া যায়। আমরা সবাই কম বেশি প্রায় জ্বরে আক্রান্ত হই। আসলে যদিও আমরা অন্যান্য রোগ নিয়ে বা অন্যান্য জটিল বিষয় নিয়ে আমরা অনেকে জানি না বা চিনি না বা আক্রান্ত হয় নাই, বা আল্লাহ তাআলা সুস্থ রাখুক, এটা আমাদের কাম্য। কিন্তু জ্বরে আমরা প্রায় কোনো না কোনো জ্বর আক্রান্ত হই। আমাদের শ্রোতাবৃন্দ, জ্বরকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। জ্বর এর মধ্যে প্রথম জ্বরকে আমরা আবার 4 ভাগে ভাগ করব। শ্রোতাবৃন্দ, আপনারা যদি এই বিষয়ে একটু জ্ঞান আহরণ করতে চান, তাহলে আমার অভিজ্ঞতার আলোকে এবং দীর্ঘদিনের গবেষণার ফসল যেটা আমি বলবো। প্রথম নাম্বার, আমরা জ্বরকে 4 ভাগে ভাগ করব। নাম্বার 1, যাকে আমরা একটানা জ্বর বলি। একটানা জ্বর, ইংলিশ ভার্সন যা আমরা কন্টিনিউ ফিভার নামে চিনি। কন্টিনিউ ফিভার, আমাদের হোমিও সায়েন্টিস্ট মতে যাকে সাইনোভা বলে, সাইনোসা নামে পরিচিত। সাইনোসা অথবা কন্টিনিউ ফিভার অথবা একটানা জ্বর, নাম্বার 1 গেল। নাম্বার 2, যাকে আমরা সবিরাম জ্বর বলি। সবিরাম জ্বর, যাকে আমরা ইংলিশ ভার্সনে বলতে পারি ইন্টারমিটেন্ট ফিভার অথবা সবিরাম জ্বর। নাম্বার 3, যাকে আমরা বাংলা ভাষায় স্বল্প বিরাম বলি। স্বল্প বিরাম জ্বর, ইংরেজি ভার্সনে বলা হয় রেমিটেন্ট ফিভার। নাম্বার 4, লক্ষণমাত্র জ্বর, যাকে আমরা ইংরেজি ভাষায় বা ইংরেজি ভার্সনে বলতে পারি as a symptom of some other disease, অথবা লক্ষণমাত্র জ্বর বলি। আমি যে 4 প্রকার জ্বরের কথা বলছি, এগুলোর পূর্ণ বিশ্লেষণ, পূর্ণ ব্যাখ্যা একটি করে করবো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে 4 প্রকার জ্বরের নাম বললাম। এবার দ্বিতীয় শ্রেণীর যে জ্বর, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর জ্বরকে আমরা পুনরায় 3 ভাগে ভাগ করব। নাম্বার 1, দ্বিতীয় ধাপে মস্তিষ্ক বিকারযুক্ত জ্বর, অথবা আমরা ইংরেজি ভার্সন সবাই জানি টাইফয়েড ফিভার। নাম্বার 1, দ্বিতীয় ধাপের জ্বর, এটা মস্তিষ্ক বিকারযুক্ত অথবা ইংরেজি ভাষায় টাইফয়েড ফিভার। নাম্বার 2 হচ্ছে যাকে ইংরেজি ভাষায় আমরা বলি বা ইংরেজি ভার্সনে ফার্নিসিয়াস ম্যালিগন্যান্ট ফিভার, যাকে বাংলা ভাষায় বিশৃঙ্খলাযুক্ত জ্বর নামে আখ্যায়িত করি। নাম্বার 3, অর্ডিনারি রেমিটেন্ট, ইংরেজি ভার্সন বলা হয় অর্ডিনারি রেমিটেন্ট। এখন এই অর্ডিনারি রেমিটেন্ট কি বা কাকে বলে, কি ধরনের চিকিৎসা, আমি
মহান রব যদি আমাকে তৌফিক দেয় আমি পূর্ণভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং ওগুলোর চিকিৎসা কি, আমি যে 7 শ্রেণীর জ্বরের নাম বলছি ইনশাল্লাহ, ওটা আমি পূর্ণ ব্যাখ্যা করব, পূর্ণ বিশ্লেষণ করব, এবং কোন তাপের কি মেডিসিন আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা না টেনে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচক্ষণতার সহিত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আশা করি আপনার উক্ত বিষয়ে উল্লেখযোগ্য জ্ঞান অর্জন করবেন। এবং দয়া করে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনারা অবশ্যই কমেন্টসে আপনাদের মতামতটা জানাবেন ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে প্রথম যে জ্বরের কথা বলছি, আমরা ওই জ্বর নিয়ে আলোচনা করব, যাকে ইংরেজি ভার্সনে কন্টিনিউ ফিভার বা একটানা জ্বর বলা হয়। কন্টিনিউ ফিভার অথবা একটানা জ্বর, যেটা এই জ্বর কি কারণ বা কি চিকিৎসা বা কেন হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের কন্টিনিউ ফিভার অথবা একটানা জ্বর, অথবা ইংরেজি ভার্সনে যাকে আমরা কন্টিনিউ ফিভার অথবা সাইনুসাহ নামে যাকে আমরা চিনি। এই জ্বর একটানা থাকে, কন্টিনিউ থাকে, অবিরাম থাকে। উক্ত জ্বরটি একটু সময়ের জন্য আপনার থামে না। বিশেষ করে যে কোনো জ্বর আমরা দেখি যে ভোর রাতে অথবা প্রাতকালে কিছুটা কম থাকে, তাপ কম থাকে, যে কোনো জ্বর। কিন্তু কন্টিনিউ ফিভার অথবা একটানা জ্বর অথবা সাইনোসাহ নামে যে পরিচিত জ্বরটি, এটা প্রাতকালেও একই রকম থাকে, সামান্যতম তাপের কি হয় না, তারতম্য হয় না। উক্ত রোগের কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ হচ্ছে আপনার আহারের দোষ অথবা অজীর্ণ অথবা আপনার সর্দি, ব্যাপক সর্দি, অথবা উক্ত সর্দিকে যদি আপনি কোনো লঘু জাতীয় ওষুধ দ্বারা সাময়িক আপনি নিয়ন্ত্রণ করেন, তো উপশম দেন অথবা চাপা দেন, অথবা আগে বলছি যদি আপনার আহারের দোষে বা খাদ্যের দোষে যদি আপনার অজীর্ণাদি দেখা দেয় বা অজীর্ণতার কারণে এই সমস্যাটা হতে পারে। কন্টিনিউ ফিভার অথবা একটানা জ্বর। সমাজ শ্রোতাবৃন্দ, এবং উক্ত জ্বরের চিকিৎসা কি? উক্ত জ্বরের চিকিৎসা হচ্ছে আমরা টোটালিটি সিমটমসের উপর, টোটালিটি লক্ষণ ভিত্তিক আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আপনার কারণ জানবো, অবস্থান জানবো, আপনার পায়খানা, প্রস্রাব, ঘুম এবং জ্বর কোন অবস্থায় আসে, এবং জ্বর আপনার তো সব সময় থাকে, কিন্তু আপনি কী করলে আপনাদেরকে ভালো লাগে, ঠান্ডা প্রিয় নাকি আপনি গরম কাতর, আপনার পায়খানা প্রস্রাব কোনো সমস্যা আছে কিনা, আপনি কোন প্রিয়, অথবা আপনার পানি পিপাসা কী ধরনের, আপনি জ্বর অবস্থা আপনি কী করলে আপনাদেরকে ভালো লাগে, অথবা আপনি কী করেন, আপনি কী ভালোবাসেন, টোটালিটি আপনার এই পরিপূর্ণ আপনার পূর্ণ বর্ণনা, পূর্ণ সিমটমস, পূর্ণ সুবিধা এবং অসুবিধাগুলো আমরা লিপিবদ্ধ করে আমরা হোমিওপ্যাথিক মত অনুসারে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ নির্ণয় করে থাকে। এই ক্ষেত্রে যদি আপনি মন চায় আপনি টেস্ট দিতে পারেন, টেস্ট কোনো আমাদের আপত্তি নেই। আমরা অনেক রুগীর মেন্টাল, শুধুমাত্র মেন্টাল স্যাটিসফাইডের জন্য আমরা টেস্ট করাই, টেস্ট আমার কোনো লক্ষ্য কাজে আসে না। সমান শ্রোতাবৃন্দ, আমরা যদিও আজকে অনেকগুলো রোগের কথা বলি, কিন্তু ভিডিওর কথা চিন্তা করে বা অতিরিক্ত যদি মিনিট হয়ে যায় অনেকে অপছন্দ করে, তাই আমরা আজকে শুধু একটানা জ্বর অথবা কন্টিনিউ ফিভার সম্বন্ধে আলোচনা করেছি। বাকি জ্বরগুলো ইনশাল্লাহ আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ।
তো আজকের জন্য আমরা রাখলাম এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।